এই সরে যান, সরে যান। আমি কিন্তু ভালো ড্রাইভার না। এই আপনি কি কেন নাকি? হ্যাঁ, কতবার করে বলছি সরে যেতে, তা আপনি শোনেন নাকি লেখা? তুমি মেয়ে মানুষ ভালো মতো সাইকেল চালাতে পারো না, তাই এক্সিডেন্ট করছো। তো তুমি আমাকে দোষারোপ করছো কেন? আমি কি করব? হ্যাঁ, গাদার মতো আপনি রাস্তার মধ্যে বসে থাকলে? তুমি আমাকে গাধা বলতেছো? আমি গাধা? হ গাধা, সবচেয়ে নিচু জাতের গাধা। গাধা কম হইতে যার বুদ্ধি কম সেই গাধা। এখন তো সিলাসিলি করেন না, মসজিদে গিয়ে কিছু দান খরচ করে রাখেন। আল্লাহ আল্লাহ করে পয়সা গেছে, ফাজিল বেটা জানি কোন জায়গা। তোমার পুরো শরীর জামা কাপড় পুরো ডাস্টে ভরে গেছে। পুরো মুছি এই কি করতেছেন? কি করছি মানে? আমার জামা কাপড় ক্যামেরা লেন্স পুরো ডাস্টে ভরে গেছে, আমি মুছবো না? এই বেটা, ফাজিল কেন আপনি? হ্যাঁ, আপনি জামা কাপড় ময়লা করছেন, এগুলো করে আমার উল্টানি করবেন নাকি? আমি কেন সিলাসিলি করব? আরে কেন? ওই চাচা দেখা যায় না, ওই এমনি করতেছে চাচা। দেখো, আমি তোমাদের গ্রামে ফটোস কাস্টিং আছে, আমি তোমাদের গ্রামের মেহমান। এখন তুমি যদি শাউট করে কেউ যদি দেখে ফেলে, সবাই আমাকে নেগেটিভ ভাববে। আই এম সরি, আমি আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর হবে না। আই এম সরি। আরে কিছু তো বলো, কি ব্যাপার? কিছু বলছো না? আমি সরি বলতেছি তো, ক্ষমা করছো। হ্যালো, কি হয়েছে? আরে আপনি মুখ ধরে রাখলে আমি কেমনে কথা বলবো? ও সরি সরি সরি, আমি বুঝতে পারিনি আসলে, একটু আতঙ্কিত হয়ে গেছিলাম তো তাই। কোনো মানজনি কোন জায়গায় আবার বড়দের মতো তাকাচ্ছেন কি লেখা? সরেন। তুমি হঠাৎ করে অমাবস্যা চাঁদের মতো উদয় হলে কি করে? 26 বছর অনেক একটা সময় দাও, কিন্তু তবুও তো আমি একা এসেছি। কই, আপনি তো কখনো ডাকেননি। যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, যে ভুল করে স্বীকার করে না তাকে ক্ষমা করা যায় না। তা কি কারণে তুমি গ্রামে এসে? আমার ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে আমাকে আমার গ্রামের কালচার, মানুষের জীবন জীবিকা নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও নিতে বল। তাই বুঝতে পেরেছি, ঠিক আছে, থাকো ঠিকঠাক মতো তোমার কাজ শেষ করে এখান থেকে বিদায়ী হও। আচ্ছা ভাই, আমাকে একটু উঁচু করে ধরতে পারবেন? তাহলে আমি একটু ড্রোন শটের মতো ধরলে ভিডিওটা ভালো আসবে। আরে কোনো সমস্যা নাই, আপনি আমার কাঁধের উপর উঠে বসেন। হ্যাঁ শিওর। হ্যাঁ ওকে ফাইন, রেডি, ক্যামেরা অ্যাকশন। এই মেয়ে, এই তুমি কি ডাকাত? হ্যাঁ, দিনে দুপুরে মানুষ খুন করতে চাও? ওই আপনি আমার লাগে এরকম করেন কি লেখা? আমার লাগে রাগ দেখাবেন না, তাহলে কিন্তু খবর আছে। আর ভাই দেখেন কি বলে, একে তো আমাদেরকে ফেলে দিয়ে আঘাত দিছে, আবার বলে রাগ দেখাবেন না। কত বড় সাহস! এই তুই কিন্তু মুখে মুখে তক্ক করতেছিস, এক থাপ্পড় দিয়ে তোর দাঁত দুধ ফেলাই দিব। আমিও তাহলে জায়গা মতো আবার মাইরা দিব। না না না, ঠিক আছে, থাকবে, আপনি চুপ থাকেন তো। আমরা কোনো মারামারি ঝগড়া বিবাদ চাই না, আমরা ফ্রেন্ডশিপ করতে চাই। আমি তোমার সাথে মীমাংসা করতে চাই। তুমি যদি আমার ফ্রেন্ড হও, আমাকে যদি তুমি হেল্প করো, তাহলে কিন্তু আমি গ্রামের সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। না পারবো না, আমি কোনো হেল্প করতে পারবো না। বকল, আমি কিন্তু তোর বাপের কাছে গিয়ে নালিশ দিব। নালিশ করবো, আমিও জায়গা মতো আবার মাইরা দিব। আই আই শয়তান শয়তান মানে কোন জায়গা? আচ্ছা ফারুক ভাই, তাহলে ওর নাম বকুল? জি ছোট সাহেব, বকুল। দুষ্টু আছে কিন্তু, বাট নাইস নেম। তুমি আমার কাছ থেকে টাকা ধার নিলে, হয় টাকা দাও, নাহলে জমিটা রেজিস্ট্রি করে দাও। হুজুর, ভিটার জমিটা ছাড়া আমার কোনো জমি নেই হুজুর। সেটা যদি আপনি নিয়ে নেন, তাইলে আমার মায়ের আর বোনের হলে গাছতলা সামলান। তাহলে টাকা দাও, যে কোনো একটা দাও, হয় টাকা না হয় জমি। আমি তো টাকা মাফ করতে পারবো। কয়েকটা দিন সময় দেন হুজুর আমার। আর সময় পাবে না, তোমাকে আমি তিনবার সময় দিয়েছি যে একদিনের মধ্যে রেজিস্ট্রি অফিসে গিয়ে আমার নামে জমি দলিল করে দিবা। একটু সময় দিন হুজুর, একটু সময় দিন বুঝলে, মানে বিশ্বাস করেন আমি টাকা আপনার শোধ করে দেবো। একটুখানি সময় দিন, আমার এরকম পথে বসাই গাছতলায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার বউটা নিয়ে আমি কয়েক দিন আমার মায়ের নিয়ে আমি কোথায় যাবো? একটু সময় দিন, আমার বিশ্বাস করেন টাকা আপনি আমি শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 7 দিন সময় দিলাম, কিন্তু 7 দিনের মধ্যে সুদে আসলে আমার টাকা পরিশোধ করবা, কথাটা মনে রেখো। ফারুক ভাই, এই লোকটাকে? বকুলের আব্বা, ওই যে দরজা ছেড়া বল মাইরা আমার ফাটাইছে। আচ্ছা, তো উনি বকুলের আব্বা? তো উনি এরকম দাদার হাতে পায়ে ধরলো কেন? ওই দাদার কাছ থেকে সুদে টাকা নিছিল তো, ওইটার একটু হিসাব নিকাশ তো। ফারুক ভাই, আমার এই ডকুমেন্টারির এই ক্লিপটার জন্য প্রয়োজন গ্রামের একটা কিশোরী মেয়ে। আপনি জাস্ট ইমাজিন করেন যে ডকুমেন্টারির এই ক্লিপটাতে গ্রামের একটা সুন্দরী কিশোরী মেয়ে বসে বসে গাভীর দুধ দেওয়া, ব্যাপারটা দেখতেই তো অনেক ইন্টারেস্টিং লাগে। কিন্তু এই সময় গাঁও গ্রামের মধ্যে মাইয়া পাম। ফারুক ভাই, ওই তো বকুল দা, বকুলকে একটু বলে দেখেন না, ও যদি রাজি হয় তাহলে আমার খুব উপকার হবে। এ বকুল, এই সরি এদিকে। কি হয়েছে? বকুল, তুমি একটু ওই আন্টির ওখানে বসে গাভীর দুধ দোয়াবে, আমি জাস্ট একটা ভিডিও ক্লিপ নিবো। না আমি পারবো না, আমার অনেক কাম আছে। দেখো বকুল, আমার ভার্সিটির জন্য এই ডকুমেন্টারি ক্লিপটা খুব প্রয়োজন। তুমি গ্রামের, তুমি যদি আমাকে সাহায্য করো, আমি কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবো। নয়তো বা অনেক প্রতিকূলতার সম্মুখীন হবো। আমি তোমার সাহায্য প্রার্থনা করি, প্লিজ হেল্প মি। ঠিক আছে, এত করে যখন কইতেছেন করতেছ। থ্যাংক ইউ সো মাচ বকুল। লগরে দোয়াবি। দেখছো তোমাকে কত সুন্দর লাগতেছে, আর তুমি তো করতেই চাচ্ছিলে না। আসলে তো আমার বউয়ের নায়িকা মতো লাগতেছে। আইসা আমার কি টিভিতে দেখাইবো? তোর টিভিতে দেখা যায়, তুই কি নায়িকা নাকি মামা বাড়ির আবদার পাইছিস না? গরম মামা পাইলে আমার পুরপুর করে খেলে। এই আপনি বেশি কথা কইবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, হ্যাঁ টিভিতে কেন দেখা যাবে না? তুমি যখন এরকম ছোট ছোট কাজে অভিনয় করবে না, আস্তে আস্তে কিন্তু একটা পর্যায়ে টিভিতে সুযোগ পেয়ে মানুষ কিন্তু এইভাবে এই ছোট ছোট কাজ করতে করতে একদিন বড় হয়। আরে সত্যি? এখন থেকে তুমি আমার সাথে সাথে আমার সঙ্গী হও। তুমি আমাকে সারা গ্রামটা ঘুরে দেখা, আর আমি পুরো গ্রামের কালচার তুলে দেবো। এই যে আচ্ছা কি ভিডিও করার লাগবো? তাড়াতাড়ি কর, আমার কিন্তু কাম আছে, আমি জামগা। আজকের প্ল্যানটা হচ্ছে যে তুমি আর আমি একসাথে মাছ, গ্রামের মানুষ যেভাবে মাছ ধরে সেভাবে ঠিক মাছ ধরবো, আর এটা ফারুক ভাই ভিডিও, সুন্দর করে ভিডিও। ঠিক আছে চলেন তাহলে। তা আমি তো সাঁতার পারি। আমি আছি না, আহেন আসেন। শোনা, আমার যদি কিছু হয় তুমি তো আমাকে দেখো, হ্যাঁ? ঠিক আছে। না ঠিক আছে। আচ্ছা এখন কিভাবে মাছ ধরে শিখিয়ে দাও। মাছ ধরতে হইলে ডুব দিতে হবে, এই যে এটা ডুবিয়ে তারপর ভিডিও। না, এই পানিতে তো ডুব দিতে পারবো না, এটা নোংরা পানি, এটাতে দিলে ডায়রিয়া ব্যাকটেরিয়া হতে পারে। নোংরা পানি কইতাছেন? ডুব দেওয়ার পর একটা সুবানি খাইলে বুঝবেন তখন। পানি মাছ কেন আমার কাছে? যাও। এই না, চলে না, থাকবো না। আচ্ছা ঠিক আছে চলো। এই যে বকুল, আমি না আমার লুঙ্গি হারিয়ে
আরে বইসা থাকেন, সমস্যা নাই, পরে টুক করে উঠি। আচ্ছা যাই হোক, আপনি বিল ঠিক মতো করছেন তো? বললাম না কোনো কাপাকাপি নাই। আসতে থাকেন, দাঁড়ান আমি খুঁজে এই যে পাইছি। দেখেন ভাই ভিডিও করছেন তো ভালো, একদম দেখেন না। দাঁড়া দাঁড়া, এটা আপনি কি করলেন? কি করছেন? আপনি তো ক্যামেরাই অন করেন, রোল বাটনে ক্লিক করেন। এখানে কি দেখা যায় না? আমার সব কষ্ট, যত পরিশ্রম করলাম, আমার লঙ্গি হারাই গেছে, সব কষ্ট বৃদ্ধি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। শোনো, আজকের প্ল্যান হচ্ছে তুমি সারা গ্রামে সাইকেল চালিয়ে আমাকে, আর আমি তোমার পিছনে বসে এই পুরো গ্রামটা সুন্দরভাবে ক্যাপচার, ওকে? তাইলে ভিডিও করা বাদ দিয়ে আপনি নিজের হাত পা ভাঙার প্ল্যানটা আগে করেন। কেন কেন হাত পা ভাঙবে কেন? কারণ আমি এখনো পুরোপুরি সাইকেল চালাতে পারি না, মাত্র শিখতেছি। সাইকেল চালাতে পারো না? আরে এটা কোনো ব্যাপারই না, নট এ বিগ ডিল। আমি তোমাকে 10 মিনিটে সাইকেল চালাবো, তুমি যেহেতু আমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবে, আমার ডকুমেন্ট দিতে হেল্প করবে, সো আমি তোমাকে এতটুকু তো হেল্প করতেই পারি। আর যেহেতু আজকে তোমাকে আমি সাইকেল চালানো শিখাবো, সো আজকে থেকে কিন্তু আমার ফ্রেন্ড, ওকে? আর ফ্রেন্ডের ভিতরে কিন্তু নো আপনি আপনি, অনলি তুমি তুমি, গট ইট? কি একটা অবস্থা, সাইকেল চালাতে পারে না। একটা কথা কই, হ্যাঁ বলো। আমি ঠিকই সাইকেল চালাতে পারি, আপনারা একটু টেস্ট করে দেখলাম, বুঝছেন? তার মানে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট? কি হয়েছে? আমি জানি না, আমার পায়ে কিসের জন্য একটা খোঁচা লাগছে। কই দেখি। সাপ সাপ। সাপ মানে কই? সাপ এখানে কোথেকে আসবে? তোমার সাপে কামড়েছে, তাড়াতাড়ি চলো কবিরাজের কাছে চলো। আরে না না না, কবিরাজের কাছে কেন যাবো? কবিরাজ কি সাপের বিষ নামাতে পারে? আরে হ্যাঁ নামাইতে পারবো, তাড়াতাড়ি চলো। আরে দেখে দেখে সমস্যা, জায়গাটা অনেক সুন্দর তো, এখানে কিছুক্ষণ থাকি আর। আরে পাগল নাকি তুমি? তোমার সাপে কামড়েছে, তাড়াতাড়ি সাইকেলে চলো। মন শক্ত করো, আমি আজকে কিছু হইব না, চলো। আরে আরে থামো, এত প্যানিক হচ্ছ কেন? সাপ তো আমাকে কামড়াচ্ছে, তোমাকে তোর কামড়ায়। তুমি শুধু শুধু তো চিন্তা করছো কেন? আমি চিন্তা করুন না, তোমার কিছু হয়ে গেলে আমার খারাপ লাগবে না? কি বললা? আমার কিছু হলে তোমার খারাপ লাগবে? তা জানি না, তাড়াতাড়ি চলো না। না 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 না, আমার কিছু হলে তোমার খারাপ লাগবে, সেটাকে বল। আরে সেটা পরে দেখা যাবো। কেমনে কামড় দিল? কি ব্যাপার? এবার তাকাইছো কেন? কি হয়েছে? তুমি এতক্ষণ ধরে আমার ফাইজলামি করতেছিলা না? তোর আগে গেছি না? হ্যাঁ, একটু ফাইজলামি করলাম আর কি। এসব নিয়ে একটু ফাইজলামি করে? হ্যাঁ করছি একটু মজা। কেন করবা? আচ্ছা সরি, আর বল। বকুল, কি ব্যাপার, তুমি এত রাইতাম ঘুমাইতে? হ্যাঁ তোমাকে দেখতেছি। আব্বা পাশের রুমেই আছে, দেখলে কিন্তু সমস্যা হবে। তুমি তাহলে যাও। বকুল, আমি তোমাকে একটা কথা বলছি। কি করবা তাড়াতাড়ি কর, বিদায় হও। তোমাকে যে কথা বলতে চাই সেটা তো তাড়াতাড়ি বলার জন্য, সব কথা চাইলেও তাড়াতাড়ি বলা যায়। তাহলে কালকে কো, কালকে দেখা হবে। ওকে চল চল চল। বকুল, কি? আমি তোমাকে ভালোবাসি। কি? গভীর রাতের এই আধারকে সাক্ষী রেখে বলতে ইচ্ছা করছে, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি জানি না তোমার মনের মাঝে কি আছে, তবে আমার মনের ভিতরে যা আছে তা আমি প্রকাশ করে দিই। তুমি চাইলে আমাকে ইগনোর করতে পারো, নাও করে দিতে পারো, তোমার কেন আমি জানি জোর করে ভালোবাসা হয়। আমি আমারটা বলে দিয়েছি। তুমি এসব কি কইতাছো? কেন আমি শুনেছি মনের কথা নাকি চেপে রাখতে, যদি আজকে রাতে মারাও যাই আমার কোনো আফসোস থাকবে না। তুমি সবসময় তো মরার কথা কাও কেন? ওই দিনও সামনে আমার লাগে ফাইজলামি করছো। তুমি জানো আমার কত কষ্ট হয়েছিল? আমি জানি, কারণ আমার মনে হয় আমার মতো তুমিও আমাকে ভালোবাসো। তাই তো আমার সেদিন মিথ্যে সাপের কামড়ের অভিনয় দেখেও তুমি অনেক কষ্ট পেয়েছি। বকুল, সেদিন আমি তোমার চোখে আমাকে হারানোর ভয় দেখেছি। মানুষ তার ভালোবাসার মানুষকে হারানোর ভয় সবচেয়ে বেশি। আমি তোমার কখন করলাম আমি তোমার ভালোবাসি? বলতে হবে না, কিছু কিছু কথা অনুভবে বুঝিনি। আচ্ছা, তুমি যাও, বকুল, আবার ডাকতেছো, কালকে দেখা হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল তোমার 7 দিন শেষ হয়ে গেছে, তাই মনে করে দিতে আসলাম। তোমার সুদে আসলে টাকা পরিশোধ করতে না পারায় সমস্ত জমি জমা এখন আমার। কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে সব সই করে দিবা। বন্যে ফসল নদী নষ্ট না হয়ে গেলে আমি এত বড় বিপদে পড়তাম না। চৌধুরী সাহেব, আমার এই বছরটা আর একদিনও তুমি সময় পাবা না। তুমি তোমার বউ বাচ্চা নিয়ে বাড়িটা ফাঁকা করে দাও। এখন থেকে এই বাড়ির মালিক আমি, কথাটা যেন মনে থাকে। সুর সাহেব, সুর সাহেব, কি ব্যাপার? কি হয়েছে ফারুক ভাই? বকুলের আব্বা তো আর নাই, সুদের টাকা দিতে পারে নাই। দাদাজন যায় সেই মতো অপমান করছে, জমি জামা সব দখল নিয়ে নি। এই অভিমানে আত্মহত্যা করছে। আপনি আইছেন কেন আমগো বাড়িতে? তামসা দেখতে আইছেন? তামসা? আমার বাপ কেমনে মরে গেছে তামসা দেখতে আইছেন? হ্যাঁ, আপনার অত্যাচারী দাদার লাগে আমার বাপটা গলায় ফাঁসি দিছে। আপনার দয়া আমার লাগবে কি? দয়া ধাই দিছেন? আপনি এখান থেকে বাইরান, আমার বাড়ি থেকে এখনই বাইরান করতেছি। আপনার জানি আমার বাড়ির আশেপাশে আর কোনো না দিই। কি হচ্ছে সব এলোমেলো করছো কেন? বকুলদের জমি দলিল কোথায় দাদা? সে দলিল দিয়ে তুমি কি? যাদের জমি তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। আজকে আপনার জন্য আপনার গ্রামের একজন নিরীহ মানুষ দিনে দুপুরে আত্মহত্যা করে। তুমি টাকার দরকার আপনার, এত টাকা দিয়ে আপনি কি করবেন? আমার টাকা আমি নেবো না। ধার দেওয়ার সময় শর্ত ছিল টাকা না দিতে পারলে জমি দখল দিব। আমি সেটাই করছি। আজকে আপনি এই কাজটা করে একটা অমানুষের পরিচয় দিয়ে গ্রামের নিরীহ মানুষের সঙ্গে এরকম রক্তসহ ব্যবসা আপনাকে বন্ধ করতে হবে। এই ব্যবসা আমি বন্ধ করে দিব। আমি কি করব না করব সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। তোমার বাবাও আমার দিকে চোখ তুলে কথা বলেনি, আর তুমি সেই আমার দিকে তাকিয়ে কথা বলছো। সাহস মানুষের বংশগত বৈশিষ্ট্য, সেটা মানুষ তার ভালো কাজে ব্যবহার করবে না খারাপ কাজে ব্যবহার করবে তার উপর নির্ভর করে তার মন সত্য। বেরিয়ে যাও আমার ঘর থেকে, বেরিয়ে যাও। বকুলদের জমির দলিল না নিতে আমি কোথাও যাচ্ছি না। যা কি করছো? এই ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, এই ছোট সাহেব, ছোট সাহেব কি করতেছে? দাঁড়াও যাও না। ওকে আটকা। ছোট সাহেব, বকুল, বকুল। কি ব্যাপার? তুমি বকুল রে এভাবে ডাকতেছো কেন? আন্টি, আমি আপনাদের জমির দলিল নিয়ে এসেছি। দাদা এখন আপনাদের জমির আর দখল করতে পারবে। দলিল দিয়ে এখন আমরা কি করবো? বকুলের বাপের কি ফিরা পামু? তোমার দাদার কারণে দুঃখে কষ্টে বকুলের বাপে গলায় ফাঁসি দিয়ে মরে গেছে। পারবা বকুলের বাপরে ফিরাই দিতে? সেটা হয়তো পারবো না, তবে আমি যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করি। আমি আমার সাধ্য মতো আপনাদের জমিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দাদার হিসাব আলাদা, দাদা অন্যরকম, কিন্তু আমি আমার দাদার মতো নই। আমি বকুলকে অনেক বকুলের জন্য আমি সবকিছু করতে রাজি। কি বললা তুমি? হ্যাঁ,
কেন আমি বকুলকে ভালোবাসি আর আমি বকুলকে বিয়ে করতে চাই। তুমি বকুলরে ভালোবাসো সেই কথা এখন আমার বিশ্বাস করার লাগবো? তুমি জানো না আমরা মা মাইয়া কেমনে খায়া পইরা বাচ্চা আছি? ঠিক, আমি সবকিছু জানি, সবকিছু জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়ে। বড় লোকেরা কখনো গরিব করে ভালোবাসতে পারে না। তোমার এসব সল সাতুরির কথাবার্তা বাদ দাও। তুমি হ্যাঁ দেখা যাও তো, বকুলের লগে তোমার কোনো সম্পর্ক হইব না। না আন্টি, আমি যাবো না। আমি যতদিন না পর্যন্ত বকুলকে বিয়ে না করছি, বকুলকে বউ না বানাচ্ছি, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। নাটক কম করো। বকুলের আব্বা মাত্র মারা গেছে, এখন এসব ঝামেলা করো না। তুমি হ্যাঁ দেখা যাও। এই বকুল চল। ঠিক আছে আন্টি, তাড়িয়ে দেন, কিন্তু আমি যাচ্ছি না। আমি এখানেই থাকবো। আমি যতদিন না বকুলকে না পাচ্ছি, আমি এখানেই থাকবো। বকুল, বকুল তুমি আসছো? কেন এরকম করতেছো? বাড়িতে ফিরে যাও। নাম ফিরবো না, আমি তো বলেই দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে বিয়ে না করতে পারছি আমি কোথাও যাচ্ছি দেখো পাগলামি করো না, আমার সম্পর্ক কেউ মাইনা নিবো না। না। বকুল, আমার না খুব ক্ষুধা লেগেছে। আমি অনেকক্ষণ যাবত তোমার জন্য ওয়েট করছি এখানে দাঁড়িয়ে। তারপর দুপুর বেলাতে কোনো কিছু খাইনি। তুমি প্লিজ আমাকে কিছু খেতে দিবে? ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। খিদে লাগবে দাদার কাছে যাও। দাদার কাছে গেলে বউ তাকে যেতে হবে। শুধু শুধু এখানে তোমার জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি, কোথাও চন্দ্রনের ছটফট। ঠিক আছে দাঁড়াও। অয়ন, শুধু শুধু পাগলামি করো না। তুমি এইসবের লাগে জীবনে মানায় থাকতে পারবো না। তার চেয়ে ভালো দাদার কাছে ফিরে যাও। না বকুল না, আমি আমার নিজের সাথে কথা বলতো। যতদিন না পর্যন্ত আমি তোমাকে বিয়ে না করতে পারছি, আমি তোমার বাড়ি থেকে কোথাও যাবো না। আমার যত কষ্ট হয় আমি করবো। 2 দিন এমনি গেলে পালানোর রাস্তা খুঁজে পাইবা না। এসব ভালোবাসা দেয়। ফারুক, জি দাদুজান। অয়ন কোথায়? রাতে বাসায় ফেরেনি? জি না। কেন, কোথায় গেছে? সে তো আকবর মিয়ার বাড়ি। সে তো দলিল নিয়ে গেল। তাহলে ওই মেয়ের বাড়িতে থাকার দরকারটা কি? দাদুজান, অয়ন আকবর মিয়ার মায়ের পছন্দ করে, বিয়া করে। কি বললি? ঠিকই বলতেছে। ওই মায়ের বিয়া করার জন্য ওই বাড়িতে বসে রয়েছে। এখন থেকে নাকি ওইখানেই থাকবো, এখানে আসবো। দেখি, হাই আল্লাহ, সাবধানে কাজ করতে পারো না? কতখানি কেটে ফেলাইছো হাত। তোমার আমি কইছি না তোমার দিয়ে সব কাম হইব না। আমার হাত কাটলে তোমার, আমি কষ্ট পেলে তো তোমার কোনো কিছু যায় আসে। অয়ন, কেন পাগলামি করতেছো? একটু বোঝার চেষ্টা করো। তুমি এইসব কামের পোলা না। তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও। বকুল, আমি যে তোমাকে ছাড়া যাবো না সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো মতোই জানো। হ্যাঁ আমি জানি, কিন্তু আমার মায়ের যে মাইনে নিবো না এটাও তুমি নিশ্চয়ই জানো। তোমার মা আর আমার দাদা মানবে কি মানবে না আমি সেটার জন্য বসে রই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম। তাদের সিদ্ধান্তের আশায় যদি আমি বসেই থাকতাম, আমি দিনের পর দিন তোমাদের বাসায় এসে পড়ে থাকতাম, এসব ক্ষেত খামারে কাজ করতাম। বকুল, আমার তোমার সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি কি চাও সেটা আমি জানি। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমাকে ভালোবাসো কি বাসো? বাসি। হিরে বকুল, তুই ওর লগে কি করস? তোর কি লজ্জা, শরম, বাপের লেগা দুঃখ, কষ্ট, মায়া কিছু নাই? দেখেন, আমি বকুলকে ভালোবাসি। আপনি খুব ভালো মতো জানেন যে বকুল আমাকে ভালোবাসে। আপনি জেনে শুনে শুধু শুধু আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? আমি মাইনা নিল, তোমার দাদায় কোনোদিনও মাইনা নিব না। ভালোবাসা পাওয়া সহজ, কিন্তু ধৈর্য রাখা অনেক কঠিন। ঠিক আছে, আমি এখনই আমার দাদার কাছে যাবো। তিনি যদি নাও মেনে নেন তাতেও কোনো সমস্যা। আমার বাবা মা ঠিকই মেনে চলবো। তোমার বাবাও এই ভুলটা করেছিল। একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আমার সামনে এসে। ভুল আমার বাবা করেনি দাদা, ভুল করেছিলেন আপনি, এবং আজকে আপনি ভুল করতেছেন। আপনি যদি আমাকে আর বকুলকে মেনে না নেন, আপনার বংশ নেই। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার চিন্তা আমি করি। দাদু, কেন চিন্তা করবো না বলেন? আপনি সারাটা জীবন আপনার অহংকার আর দম্ভ নিয়েছে। এত টাকা পয়সা দেখতে হবে বলে আপনার এক বিশাল সহায় সম্পর্ক সবকিছু, শুধু পাশে নেই আপনার পরিবার, আপনার সন্তানাদি, নাতি নাতনি, এমনকি গ্রামবাসী আপনার পাশে। দিচ্ছিস আপনি একা। আফসোসের কথা কি জানেন দাদু? আজকে যদি আপনি মারাও যান, আপনার লাশের খাটিয়েটা নেওয়ার লোকজন পর্যন্ত নেই। এমনকি গ্রামবাসী, এই গ্রামবাসীকে আপনি দিনের পর চড়া সুদের ফাঁদে ফেলে রক্ত চুষে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। দাদু, মানুষ একবার ভুল করে, কিন্তু আপনি একই ভুল বারবার করছেন। সমস্যা নেই, আমাদেরকে মেনে নিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আপনি থাকেন আপনি আপনার অহংকার দাম্ভিকতা, আমাদেরকে মেনে নিতে হবে না। আমি আমার মা বাবার কাছে চলে যাচ্ছি। বকুল চলো। দাঁড়াও, তোমরা কোথাও যাবে? এক ভুল আমি দ্বিতীয়বার করতে চাই। প্রথম ভুল থেকে আমি শিক্ষা নিতে চাই। আজ থেকে তোরা এখানেই থাকবি। আকবর আলীর মৃত্যুর জন্য তো আমি দায়ী। ওদের সমস্ত দায় দায়িত্ব আমার। ফারুক, দাদা ভাই, কাজীকে খবর দে, আকবর আলীর বউকে খবর দে, আমার বড় ছেলেকে খবর দে। আমার দাদু ভাইয়ের বিয়ে আজকে হবে, এখানেই হবে। সফি সাহেব সালাপ করেন, দুজন মিলে সালাপ করেন। থাক 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 থাক।